আমার এখনকার এই ভিডিওটা টিনুর রাখি পূর্ণিমা নিয়ে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা খসখস করছে, আইসক্রিম খেয়েছি অনেক। তো আজকে টিনুর রাখি পূর্ণিমা নিয়ে, রাখি বন্ধন নিয়ে আজকের এই ভিডিওটা। তোমাদের বলে রেখে গেছিলাম যে একটা ভিডিও করব টিনুর রাখি পূর্ণিমা নিয়ে, কেন রাখি পরালো না। তার আগে বলবো, আগে যে ভিডিওটা করেছি মাস্টারমশাইকে নিয়ে, কোন মাস্টারমশাই কী নাম তোমরা বুঝে নাও, আমি বলবো না। তো মাস্টারমশাই ফোন ধরিনি জন্য মাস্টারমশাই ভীষণ রাগ হয়েছে। কারণ একবার ফোন অন করেছিলাম, তাতে মাস্টারমশাইয়ের উল্টো দিক থেকে যা গালাগালি এসেছিল, যা গালাগালি শুনেছি, তারপরে রুচিতে বেঁধেছে। আর সব থেকে বড় কথা, আমি বাধ্য নই উনার ফোন ধরতে। উনি এবং উনার যত আত্মীয় স্বজন যাকে যাকে আমার ফোন নাম্বার রিভিল করেছে, আমি বাধ্য নই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আর উনাকে নিয়ে আর একটা কথাও বলবো না। এই অন ক্যামেরায় বলছি, বলবো না, যতক্ষণ না আমার প্রয়োজন হবে বলবো না। কিন্তু উনি পারবেন তো মুখ বন্ধ করতে? সবার পারবে তো? তো তার ব্যাপার বন্ধুরা। সারা দুপুর আমাকে ঘুমাতে দেয়নি, একটার পর একটা ফোন, একটা ফোনও রিসিভ করিনি। তারপরে ভয়েস দিয়েছে, আমি ভয়েসও রিভিল করব না, দিয়েছে, সুরক্ষিত অবস্থায় রাখলাম। এবং উনি যে ভয়েসে আমাকে যে কথাগুলো বলেছেন সেগুলোও বলবো না, সেটাও সুরক্ষিত অবস্থায় রাখলাম। তারপরেও আবারও ডিটেল উনার সম্বন্ধে আমার কাছে এসছে, সেগুলোও রিভিল করলাম না। সবটা আমি জানি, আমার কাছে সবটা এসছে। হ্যাঁ, আমার সাথে কারোর যোগাযোগ নেই, কিন্তু সবটা এসছে। উনি বর্তমানে কোথায় আছেন, উনার মা কোথায় আছেন, সবটা জানি। আবার বলছি, উনাকে নিয়ে আর ভিডিও আমি করব না। আর এই ভিডিওটা, আগের ভিডিওটা করতে উনি আমাকে বাধ্য করিয়েছেন। যদি ফোনটা ধরার পরে ওই রকম অশালীন কথা, ওই রকম অশ্রাব্য গালাগালিজ উনার ওয়াইফ কিংবা উনার মামি, খবর তো আমার কাছে চলে এসছে কে গালাগালিটা দিয়েছে, তো সেইভাবে যদি গালাগালি না দিতেন ওই ভিডিওটাও আসতো না। কারণ আবার বলছি, উনি আমার কন্টেন্ট নয়, কোনো দিনই ছিলেন না, কিন্তু উনি বাধ্য করিয়েছেন। তারপরেও আমাকে তাতিয়েছেন যে আমার ভিডিও নাকি কেউ দেখেন না, এবং আমি যেগুলো বলছি সব ভুল বলছি। তখনই মনে হচ্ছে আবার কিছু প্রমাণ দিয়ে দিই, সত্যি ঘটনাটা একদম ভয়েস সহ দিয়ে দিই, নাম সহ দিয়ে দিই। কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম নিজেকে, আর দিলাম না। কিন্তু উনি পারবেন তো সবটা বন্ধ করতে, সবার মুখ বন্ধ করতে? আমি উনার সম্মানার্থে বন্ধ করে দিলাম, করবো না ভিডিও, বলবো না। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তার বলে এই না যে ভয় পেয়ে বা থ্রেট খেয়ে বন্ধ করলাম না, সম্মানার্থে বন্ধ করলাম। এবং আজকেও বলে যাচ্ছি, ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি, প্রয়োজনার্থে মুখ খুলবো। আমাকে যদি অশ্রাব্য গালাগালি বা হুমকি চুমকি ধমকি দেওয়া হয়, আবার মুখ খুলবো, একদম প্রমাণ সহ মুখ খুলবো। এরপরে একদম প্রমাণ সহ মুখ খুলবো, বলে গেলাম। কারণ উনি অন্তত জানে যে প্রমাণ আমার কাছে বহুদিন আগে এসছিল, কিন্তু আমি করিনি, আমি বলিনি। কিন্তু বাধ্য হয়েছি যখন আমাকে ব্লেম দেওয়া হয়েছে। প্রথম ব্লেম আমাকে কারোর সঙ্গে তুলনা করেছে, আর দ্বিতীয় আজকে বিকেলের যে ভিডিও, সেটা হচ্ছে আমাকে গালাগালি দেওয়া হয়েছে। সেই জন্য, আর বুঝতে পেরেছেন কেন ফোন ধরিনি? এই জন্য, একটা ফোন ধরার পরেই আপনাদের যা রূপ বেরিয়েছে, ওই জন্য ফোনগুলো ধরিনি। কারণ আপনাদের কোয়ালিটি সম্বন্ধে আমার জ্ঞান হয়ে গেছে, ধারণা হয়ে গেছে, সেই জন্যই ফোনগুলো ধরিনি। আর আমি বাধ্য নই আপনাদের ফোন ধরতে, বুঝতে পেরেছেন? এইটুকু বললাম মাস্টারমশাইয়ের নামে, এইটুকু বললাম। এবারও বলে গেলাম, আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমার জন্য আপনার তো কোনো ক্ষতি হয়নি, আপনি নিজে মুখে বলেছেন যে আমার জন্য কোনো ক্ষতি হয়নি আপনার। একটা স্টুডেন্টও আপনার যায়নি, বা কেউ আমার ভিডিও দেখেন, আপনি নিজের মুখে বলেছেন আমাকে। অতএব এখানে স্টপ। তাহলে আমার জন্য আপনার কোনো ক্ষতি হয়নি। তো আমি তো ক্ষতি করার জন্য আপনাকে এই ভিডিওগুলো করিনি। আপনার কিছু চিত্র তুলে দিয়েছিলাম, যে রতন চেনে যেমন বলেছিলাম, সেই জন্য কিছু চিত্র তুলে দিয়েছিলাম। শুনুন, আপনাকে কান খুলে শুনে নিন। একটু আগে এই ভিডিওটা করার আগেও আমার কাছে ডিটেলস চলে এসছে কি হয়েছিল, আপনার ভাড়া বাড়িতে কি হয়েছে চলে এসছে। কিন্তু ওই যে বললাম, স্টপ করে দিলাম, বুঝতে পেরেছেন? স্টপ করে দিলাম। এই জায়গাটাতেই রাখবেন, এই জায়গাটাই যেন থাকে, ঠিক আছে? আর কোথায় কে আপনাকে নিয়ে কি বললো,
কি ডকুমেন্ট কি শো করলো, কি রিভিল করলো, আমাকে ফার্দার বলবেন না। ও এটা কেন করছে আপনি একটু বলুন তো দেবশ্রীদি, ওই প্রমাণটা কোথা থেকে পেলো আপনি একটু বলুন তো। শুনুন, আর একটা কথা বলে দিচ্ছি, আপনি আমাকে বলেছিলেন যে আরশকে আপনার ছোট জামাইবাবু ব্যবহার করছে, সব তথ্য তুলে দিচ্ছে। আজকে শুধু আপনাকে জানিয়ে গেলাম, প্রয়োজনার্থে প্রমাণ দিয়ে দেবো, আপনার ছোট জামাইবাবুর সঙ্গে আরশের কোনো যোগাযোগ নেই, না আরশের সাথে আমার কথা হয়নি, কোনো যোগাযোগ নেই। শুধু এইটুকুই আপনি শুনুন যে আপনার ছোট জামাইবাবু আরশকে কোনো তথ্য দেয়নি এবং আমিও দিইনি। বোঝাতে পারলাম? কে দিয়েছে, কোথা থেকে পেয়েছে, আপনার ফেসবুকে গেলেই মনে হয় পেয়ে যাবেন যে কে যোগাযোগ করেছে, কে তথ্যগুলো দিয়েছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। এইবার সবটা বুঝে গেছেন তো? বুঝেছেন? এইবার নিজের জায়গায় থাকুন। তো চলো বন্ধুরা, আমি আজকে এই ব্যাপারটা এখানে স্টপ করে দিলাম। এত আমাকে তাতিয়েছে না, তোমাদের বোঝাতে পারবো না। তোমাদের যদি সবটা দিতে পারতাম না, তাহলে তোমরা বুঝতে পারতে যে কিভাবে আমাকে তাতিয়েছে। আর আমাকে বলছে ফোন ধরছেন না কেন, এবং আমার কমেন্টেও বলছে ফোন ধরছেন না কেন। ফোন ধরবো আপনাদের গালাগালি শোনার জন্য? অন্যায় করবেন, নোংরামিও করবেন, আবার ফোনে অন্যকে গালাগালিও দেবেন, হুমকিও দেবেন। সেটা হয় নাকি? সেটা হয়? খুব তাড়াতাড়ি বসিরহাট যাচ্ছি, এটুকু আপনাকে জানিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি বসিরহাট যাব। তো বাদ দাও, যত বলবো ওনাকে নিয়ে তত ভিডিও বড় হয়ে যাবে। কিন্তু না, আমি এই ভিডিওটা টিনু রাখি পূর্ণিমাকে নিয়ে কথা বলবো। তো চলো মূল পর্বে ঢুকে। বন্ধুরা কেমন আছো তোমরা? আমরা ভালো, নিশ্চয়ই ভালো আছো। এই অভয়াকাণ্ডটা অনেক দূর গড়িয়ে গেছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনে আসছে এবং সবটা দেখছি এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে এই কাণ্ডটাকে নিয়ে বলে একটা রেস্ট্রিক্টেড একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, সেরকমই এসছে। এবং একটা হাসপাতালের আমার কাছে আপডেট এসছে, কারণ একটা হাসপাতালের নার্সের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 27টা ওদের হয়েছে, মানে কন্ডিশন হয়েছে, সেই লিস্ট আমার কাছে এসছে। কিন্তু ওই যে বললাম যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে জন্য আমি ভেবেছিলাম ওটা নিয়ে ভিডিও করব এবং তোমাদের দেখাবো যে কলকাতায় এই কিছু রেস্ট্রিকশান হয়েছে, কি করেছে, কি হবে। তো যাই হোক, সেটা করলাম না, কারণ প্রথম থেকেই বলে আসছি যে এই ব্যাপারটা যেহেতু আমাদের উঁচু লেভেল বা দেশের বড় বড় মাথারা রয়েছে, অতএব এইটা নিয়ে আমাদের মুখ খোলার কোনো দরকার নেই। যা হবে আমরা দেখতে পাবো। আমরা ছোট ইউটিউবার শুধু প্রতিবাদ করতে পারি, তাছাড়াও এই বিষয় নিয়ে বা কারুর ক্লিপিং নিয়ে বা কোনো খবর আমরা তুলে দিতে পারি না, আমি অন্তত পারি না। তো যাই হোক, সেখান থেকে আবারও বলছি, আমরা শাস্তি চাই, দেখতে চাই যে আমাদের বিচার ব্যবস্থার উপরে যথেষ্ট এখনো পর্যন্ত আস্থা আছে। আমরা শাস্তি চাই, নালে অভয়ার আত্মার শান্তি পাবে না। আমরা অভয়ার আত্মার শান্তি চাই, শান্তি কামনা করি। সেদিনই শান্তি পাবে যেদিনকে দোষীরা শাস্তি পাবে। তো চলো, এইটুকু ছিল ওর ব্যাপার নিয়ে। আজকে ওর আপডেট এসছে যে শ্মশানে নিয়ে গেছে, কি পরিস্থিতি হয়েছিল, কতটা, সবটা আপডেট চলে এসছে। যাক, এটা পাশেই রাখলাম, যেমন দেখছি সেরকমই দেখবো। এবার আসি টিনুর আজকের ভিডিও। প্রথমত সেই দুপুর থেকে ভিডিও শুরু হলো, তার পেছনে তো কারণ আছে। তোমরা বলো তো কারণ আছে তো? দুপুর থেকে ভিডিও শুরু হলো মানেই ওকে ঘুম থেকে উঠে ভিডিও শুরু করেছে? না, ও কোথার থেকে এসে ভিডিও শুরু করেছে, কিংবা কোনো ওর জরুরি কাজ করতে গেছিল, কাজ করে এসে ভিডিও শুরু করেছে, তাই তো? এটা মনে হয় ভালো কথা। রাখি পূর্ণিমা কালকে গেছে, রাখি পূর্ণিমাতে ও 5 বছরে একবার, আমি শুধু এই রাখি পূর্ণিমাটুকু নিয়েই ওর সাথে ওর ভিডিও নিয়ে কথা বলবো। 5 বছরে রাখি পূর্ণিমায় একবার শুধু রাখি পরাতে পেরেছে বাড়িতে এসে। সন্দীপরা পড়াতে দেয়নি বা সন্দীপরা পাঠায়নি, মেনে নিলাম। দাদা তো এই যে কী করে আমরা দেখতে পাচ্ছি, দাদার কাজটা কি? কোনো চাকরি বাকরি করে না, কোনো ডিউটির মধ্যে থাকে না, তাহলে দাদা যেতে পারেনি রাখি পড়তে? রাখি পূর্ণিমা কোনো বিধি নিষেধ মানে না, এবং মেয়েরা যদি আটকাও থাকে, আমার মনে হয় না রাখি বন্ধনে তাতে কোনো আটকায়। তবুও সেটা যখন টিনু বলেনি, তাহলে টিনু পরিষ্কারই ছিল, তাহলে রাখি পড়ায়নি কেন? না, 5 বছর 1 বছর পড়েছে তাই। এইবার টিনুর হাতে পয়সাও আছে, এইবার টিনু দাদার কাছেও আছে, তাহলে কেন পড়ালো না? প্রশ্নবোধক চিহ্ন তো সবার বাদে। সেটা পড়ালো না শুধুই কি সন্দীপকে মানে ব্লেম দেবে, ওকে একটা ভিকটিম সাজাবে, সেই জন্য সন্দীপের উপরে আরোপ লাগাতে সুবিধা? ধরে নিলাম ও 4 বছর আসতে পারেনি, দাদা যেতে পারেনি, দাদার তো কোনো কাজ নেই, সেরকম কোনো কাজ নেই দাদা যেতে পারেনি রাখি পূর্ণিমায় পড়তে। যেমন নাকি একবার দেখেছি ভাই ফোটাতে দাদা গেছে,
এবং সেই ভিডিওটা আমি দেখেছি, ভাইফোঁটাতে দাদা গেছে, ভাইফোঁটা দিয়েছে। তা দাদা যেতে পারেনি রাখি পূর্ণিমায়? আমাদের বাড়ির ভাইরা বোনেরা তো দূর দূরান্তে সব চলে যায়, দূর দূরান্তে চলে যায় রাখি পূর্ণিমার দিন, রাখি পরিয়ে আসে সবাই, আমার যাকে চলে যায়। তাহলে সেক্ষেত্রে এই অজুহাতটা কিসের? কিসের অজুহাত? আজকে যখন ভাইয়ের কাছে দাদার কাছে নিজে দাঁড়িয়ে রয়েছে, নিজে রয়েছে, তারপরেও যখন তার কাছে একটা পয়সাও ছিল না, ব্যাংকের পাসবুকটুক ছিল, কিন্তু একটা পয়সাও সন্দীপ দিত না, একটা টাকাও দিত না। আর দিত না কেন? তোমরা আজকের দিনে বুঝতে পারছো কতটা উচ্ছৃঙ্খল, কতটা উচ্ছৃঙ্খল, পয়সা পেয়ে কতটা উচ্ছৃঙ্খল হয়েছে বুঝতে পারছো? ধরাকে সরা জ্ঞান করছে। সন্দীপ যদি ওকে পয়সা দিত সেইভাবে যদি পয়সা দিত, তাহলে এই রকম উচ্ছৃঙ্খলতা করতো। আজকে জামা কেনা, কালকে খাওয়া, পরশুদিন অমুক জায়গায় যাওয়া, দেখতে পাচ্ছ কেনার কি বহর, কেনার কি বলবে? অল্প পয়সার জিনিস কেন কিনবে? অল্প পয়সার জিনিস, ভালো ব্র্যান্ডেড জিনিস একটা কেনাই ভালো, 10টা ওই কমা জিনিস না কেনার থেকে। ভালো কথা। সন্দীপ যদি সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে দেয়, তাহলে কি নিজের কিনতে হয়? ওর বৌদি কিনছে নাকি সব কিছু? কই, ওর বৌদিকে তো নিজের দাদা, এই যে দাদা খরচা দিয়েছে, বৌদি তো নিজে কিছু কিনছে না। কই, দেখছি না তো যে বৌদি, ওই যে বরুণ কাকু আসছে, বৌদি কিনে নিয়ে ঘরে আসছে, টাকা কে দিচ্ছে? নয় ননদ দিচ্ছে, নয় শাশুড়ি দিচ্ছে। তো কই, বৌদিরও তো স্বাধীনতা নেই, দেখতে পাচ্ছি না যে বৌদিও স্বাধীন হয়ে আজকে এটা কিনছে, কালকে ওটা কিনছে, পরশুদিন ওটা কিনছে। বাড়ির বউরা এরকমই হয়। তার যদি প্রয়োজনীয় সব বাড়ির থেকে আসে, সে ননদ দিক আর শ্বশুর দিক আর বড়ই দিক, তাহলে যদি তার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যায়, তাহলে কি তাকে নিজস্ব করে নিজের করে কিনতে হয়? বোঝাও তো যেটা ও বলতে চাইলো, যে সন্দীপ ওকে একটা পয়সাও দেয়নি জন্য কিচ্ছু কিনতে পারিনি। কিন্তু ওর ভিডিওগুলো তোমরা দেখে এসো তো, বা যারা জানো, ওর যারা ভিউয়ার্স, আমাদের যারা ভিউয়ার্স সবাই জানো যে সন্দীপ কোনো কিছুতে ওকে অপূর্ণ রাখেনি। ঘোড়ায় বেড়ানোতে, কোনো উৎসব পালনে, ম্যারেজ ডে পালনে, কোনো কিছুতে অভাব রেখেছিল না। তাহলে ওর আলাদা করে পয়সা কিসের দরকার ছিল? এইরকম উচ্ছৃঙ্খলতা করতে পারেনি তাই তো। আজকে তো ওর কাছে পয়সা আছে, পয়সা ছিল, দাদা ওর কাছে ছিল, তাহলে রাখি পড়ালো না কেন? কেন? নিজে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। একজনের ইসে শুনছিলাম যে এদের ভাইফোঁটা নেই, অথচ এবছর ভাইফোঁটা দিয়েছে কে না, সন্দীপের পাতানো দিদি ভাইফোঁটা দিয়েছে। তাকে বলবো যে ভাইফোঁটার ভিডিওগুলো একটু দেখে আসতে, কারণ ওরা লাস্টবার ভাইফোঁটা দিতে মামা বাড়িতে গেছিল, সন্দীপের মামা বাড়িতে ওর মা গেছিল, ভাইদের ফোঁটা দিয়েছে, এবং সেখানে টিনুও ছিল। টিনু ইচ্ছাকৃতভাবেই সন্দীপের মামা বাড়িতে গেছিল আনন্দ উৎসব করার জন্য, আনন্দ করে এসছে ভাইফোঁটাতে। ও যদি বলতো আমি ওখানে যাব না, আমি আমার বাড়িতে যাব, তাহলে নিশ্চয়ই সন্দীপ যেতে দিত। মাকে বাপের বাড়িতে পাঠাতো, ওকে ওর বাপের বাড়িতে পাঠাতো, ভাইফোঁটা নেই বললে হবে না। দেখেছি সন্দীপের মাকে ভাইফোঁটা দিতে, এবং টিনুর বাড়িতেও ভাইফোঁটা হয়েছে, মানে টিনুর শ্বশুর বাড়িতে ভাইফোঁটা হয়েছে, টিনু ভাইফোঁটা দিয়েছে। অজুহাত? দাদাও তো দিনের পর দিন যেতে পারতো, গিয়ে ভাইফোঁটা, রাখি এগুলো নিতে পারতো, কারণ ওর কোলে একটা বাচ্চা, পারতো না? না, অজুহাত দিতে হবে। তাহলে প্রশ্নবোধক এটাই থেকে গেল, এই বছর কেন পড়িয়ে সুন্দর একটা গিফট কেন করলো না দাদাকে? দাদার থেকে কিছু গিফট পাবে না সেই জন্য ও ফালতু করে কি লাভ? আমার গিফটটাও আমার কিনতে হবে, দাদার গিফটটাও আমাকে কিনতে হবে, তাই নাকি? পুরনো রাগ বুনুকে মেরে তাড়িয়ে দিয়েছিল এক সময়, সেই রাগ করে যেটা করছে সেটা করতে হবে ভিডিওর জন্য, ভিউজের জন্য। সেই জন্য দাদাকে রাখি পূর্ণিমায় রাখি পড়াতে পারলো না। বাদ দিলাম রাখি পূর্ণিমায় দাদার কথা, বৌদি গেল না কেন? বৌদিরও তো শুনেছি ভাই আছে, দেখেছি। বৌদি গেল না কেন? বৌদিকে পাঠালো না কেন? সন্দীপ রায় পাঠায়নি, কিপ্টে পাঠালে খরচ, কিপ্টে তাই পাঠায়নি। বৌদিকে পাঠালো না কেন রাখি পূর্ণিমায়? এরা তো সহৃদয় ব্যক্তি, সদয় মানুষ, প্রচুর খরচাপাতি করে। বৌদিকে পাঠালো না কেন রাখি পূর্ণিমাতে? বৌদি গিয়ে তো দাদাদের ভাইদের রাখি পরিয়ে আসতে পারতো। সেক্ষেত্রে কি বলবে তোমরা? বৌদিকেও পাঠালো না, বা বৌদির ভাইদের ডেকে নিল না কেন? উত্তর আছে তোমাদের কাছে? টিনু, তোর কাছে আছে উত্তর? যে বৌদি কেন রাখি পড়াতে গেল না, বা বৌদির ভাইরা কেন রাখি পড়াতে আসলো না? উত্তর আছে? উত্তর দিস পারলে। কন্টেন্ট বানিয়ে দিয়েছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিস, অথচ নিজের বেলায় ডিউটি করিসনি। আজকে দাদা তোর কাছে, দাদাকে রাখি পড়াতে পারলি না কেন? রাগে? সেটা বললি না কেন? নাকি এতদিন অনভ্যাস? আরে অনভ্যাস তো অনেক কিছু ছিল,
ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছিস, সেটা পেরেছিস? অন ক্যামেরায় ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছিস, প্রেমিককে নিয়ে বেড়াতে গেছিস, ঘুরতে গেছিস, আবার বারবার তোর কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো উঠে আসে। প্রেমিককে নিয়ে রাম মন্দির গেছিস, ঘুরতে গেছিস, সেটা অভ্যাসের মধ্যে ছিল? প্রেমিককে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিস, সেটা অভ্যাসের মধ্যে ছিল? আজকে দাদারটা অভ্যাসটা নষ্ট হয়ে গেছে 4 বছরে, 5 বছরে একবার পড়িয়েছিস, 4 বছরে অভ্যাস নষ্ট হয়ে গেছে, তাই দাদাকে রাখি পড়াতে পারিসনি? আরে রাখি কি শুধু ভাই বোনকে বা বোন ভাইকে, হ্যাঁ বোন ভাইকে পড়ায়? রাখি হচ্ছে মৈত্রীর বন্ধন, মৈত্রীর বন্ধন। বৌদিকে পরিয়ে দিতে পারতিস, কারণ এবছরকার রাখি কালো ব্যান্ড বেঁধে দিয়েছে। আমাদের এখানে উৎসব হয়েছে, রাখি উৎসব তো হয়নি, একটা প্রতিবাদ হয়েছে। কালো রাখি সকাল থেকে, আমাদের এই মোড়ের মাথায় সকাল থেকে কালো রাখি ব্যান্ড বেঁধে দিয়েছে সবার হাতে। এবছর রাখি উৎসব ছিল না, ভাবতে পারতিস তো? বৌদির হাতে বা দাদার হাতে একটা রাখি, বা যে রাস্তা দিয়ে যারা যায় দাঁড়িয়ে থেকে একটা কন্টেন্টও তৈরি হয়ে যেত, একটা কালো রাখি, প্রতিবাদী রাখি বেঁধে দিতে পারতিস তো? পারিসনি, কারণ তুই জানিস যে এই কথাটা আমি বললে এটা নিয়ে কন্টেন্ট তৈরি হয়ে যাবে, সন্দীপকে সবাই ঠাসতে পারবে। সন্দীপ কিপ্টে, সন্দীপ পাঠায়নি, তোকে অত্যাচার করেছে, পয়সা কুড়ি দেয়নি, তারপরে তুই বলেছিস আমাকে পয়সা কুড়ি দেয়নি। পারিস না, খুব ভালো। মানে তোর কাছের মানুষরা বলছে সন্দীপ প্রত্যেকদিন বউ বিক্রি করছে। তুই কি বিক্রি করছিস? এখানে বসে বসে কি বিক্রি করছিস? তুই সন্দীপকে বিক্রি করছিস না? সন্দীপের মান ইজ্জত বিক্রি করছিস না? তুই আজকে কি বললি? তোকে একটা পয়সাও দেয়নি। এটা ইনডাইরেক্ট কাকে ইস্যু করে? সন্দীপকে ইস্যু করে, সন্দীপের দিকে আঙুল তোলে। সন্দীপ এতটাই কিপ্টে, তোকে কিছু দেয়নি, কোনোদিন দেয়নি, অথচ পাস বই নিয়ে তুই চলে এসছিস পাস। আরে সন্দীপ যেটা তোকে দিয়েছে সেটার জন্য করে খাচ্ছিস। ফেস ভ্যালু যেটা সন্দীপ দিয়েছে তোকে, না হলে তুই বুঝতে পারতিস আজকের দিনে তোর পরিস্থিতি কি হতো। এই জায়গাটায় নত হয়ে থাক যে সন্দীপ আজকে তোকে দিয়েছে। সন্দীপ পেয়েছে তার দিদির কাছ থেকে ফেস ভ্যালু, তুই পেয়েছিস সন্দীপের কাছ থেকে ফেস ভ্যালু। আজকে সন্দীপের জন্য তুই করে খাচ্ছিস, সন্দীপের জন্য আজকে 81,000 সাবস্ক্রাইবার তোর। সন্দীপ তোকে কিচ্ছু দেয়নি। নিজের বিবেককে জিজ্ঞাসা কর যে সন্দীপ তোকে কি দিয়েছে, আর তুই সন্দীপের জন্য কি করেছিস? সন্দীপের জন্য তুই কি করে এসছিস? ওই সংসারে 5টা বছর কি তাণ্ডব লীলা করে এসছিস? তুই নিজেকে প্রশ্ন কর, ওই দুধের শিশুটার সঙ্গে কি করেছিস তুই, সেটা কর। তুই আজকের দিনে বসেও সন্দীপকে বিক্রি করলি, আর তোর কাছের মানুষরা বলে সন্দীপ নাকি তোকে বিক্রি করছে দিনের পর দিন। আজকের ডেটেও একটা ভিডিও দেখলাম, বললো সন্দীপ আজকে গেছিল এক জায়গায়, দেখাতে পারিনি। আমি ভেবেছিলাম দেখাবে, হয়তো কোনো বিধি নির্দেশ আছে, দেখাতে পারিনি। কাকু কাকিমার বাড়িতে গেছিল, তারপরেও একজনের সঙ্গে দেখা করতে গেছিল, দেখাতে পারিনি। তারপরেও সন্দীপ তার বাবাকে কেন রেখে গেছে? একটা বড় বাড়ি যেখানে বাবার প্রয়োজন নেই, সন্দীপ আর সন্দীপের মা গেলেই হয়। যেহেতু বাচ্চাটাকে নিয়ে গেছে, সন্দীপ একা গেলেও হতো, বাচ্চাটাকে নিয়ে গেছে, সেক্ষেত্রে মা গেছে সঙ্গে গেছে। বাবা বাড়ি, হ্যাঁ পাহারাদার, বাবা বাড়ির পাহারাদার বানিয়ে দিয়েছে। বাড়ির যে মালিক সে বাড়িতে থেকেছে, বাড়িতে রক্ষণাবেক্ষণ, বাড়িতে মিস্ত্রি কাজ করবে, তাই বাড়ির পাহারা। অথচ যে বলছে তাকে দেখেছি প্রত্যেকটা মুহূর্তে তার বরের একটা দিন ছুটি, তার কোনো প্রোগ্রাম, সরস্বতী পুজো বা ফিস্টের কোনো অনুষ্ঠান বা কারোর বাড়িতে নিমন্ত্রণ, সে পোষ্যটাকে তার বরের কাছে রেখে, হাজব্যান্ডে একটা দিন ছুটির দিন, সেই পোষ্যটাকে তার বরের কাছে রেখে সে ড্যাং করতে আনন্দ করতে গেছে। একদিন তার ছুটি এবং একটা আনন্দ, সে সরস্বতী পুজো, ফিস্ট, কারোর বাড়িতে নিমন্ত্রণ, পোষ্যটাকে মেয়ের অন্নপ্রাশনে গেছে, পোষ্যটাকে তার বরকে পাহারাদার হিসাবে রেখে সে গেছে। সে বলছে আজকে সন্দীপের বাবাকে রেখে গেছে পাহারাদার হিসাবে, সে বলছে। অবাক লাগে না এই কথাগুলো শুনলে? যে কে বলছে কথাগুলো, যে দিনের পর দিন তার বরকে, তার হাজব্যান্ডকে পোষ্য পাহারা দেওয়ার জন্য রেখে সে ফুর্তি করতে বেরোয়। সে বলছে যেহেতু সন্দীপ আজকে তার বাবাকে রেখে গেছে, আর ওর বাবা এত সড়গড় না, দেখেছি। ওর বাবা একটু নিভৃতে থাকতে পছন্দ করে, একা থাকতে ভালোবাসে। বাড়িটার কাজকর্ম হবে, বাড়িতে দেখাশোনা করার জন্য থাকতে উনি ভালোবাসে। উনি হইচই বা এতটা পরিশ্রম, বাতকুলা থেকে কলকাতায় যাওয়ার যে জার্নি, আমি কদিন এই নার্সিংহোমে গেছি, 3 দিন না 4 দিন গেছি, মানে বিধ্বস্ত হয়ে গেছি, শরীর এত ক্লান্ত, এত খারাপ হয়ে গেছে। সেখানে ওর বাবা আমার থেকেও বয়স, এই পরিশ্রমটা দেয়নি সন্দীপ। যে ঠিক আছে ওনার না গেলেও তো চলবে, বাড়িতে থাকুক, বাড়িতে থাকারও তো একটা প্রয়োজন আছে।
আছে। আমরাও যখন বেড়াতে যাই বাড়িতে একজনকে রেখে যাই, সেখানে রেখে গেছে তাই জন্য সে পাহারাদার হয়ে গেছে। অবাক লাগে না? কিছু কিছু ভিডিও দেখলে অবাক লাগে। তারপরেও বলছে যে কি ভাইফোঁটার কোনো অনুষ্ঠান নাকি সন্দীপ করেনি, ওদের ছিল না। আমি তাকে রিকোয়েস্ট করব সন্দীপের পুরনো ভিডিওতে গিয়ে দেখে আসতে, ওর মা গিয়ে ভাইফোঁটা দিয়ে এসছে মামা বাড়িতে গিয়ে। আর একটা কথা বলি, আর একটা কথাও সে বললো যে সন্দীপের বাবা মা সমস্ত সম্পত্তি জীবিত অবস্থায় সমস্তটা লিখে দিয়েছে, মেয়েকে বঞ্চিত করেছে। একটা কথা, একটা উদ্দেশ্য। তাহলে এখানে একটা বলি, আমিও ইউটিউব থেকেই জেনেছি যে সন্দীপের মায়েরও তো তার মামা বাড়ির সম্পত্তির প্রতি অধিকার আছে নাকি? সন্দীপের বাড়িতে যদি সন্দীপের দিদির অধিকার থাকে সন্দীপের সম্পত্তির উপরে, তাহলে অনেকদিন তাকে নিয়ে কিছু বলি না, হঠাৎ করে আজকে ভিডিওটা দেখলাম তাই এই কথাগুলো আবার মনে করিয়ে দিতে চাইলাম। সন্দীপের বাড়িতে যদি সন্দীপের দিদির অধিকার থাকে তাহলে অবশ্যই আছে, মেয়েদের অধিকার অবশ্যই বাবার জমির উপরে, বাবার সম্পত্তির উপরে অবশ্যই আছে। তাহলে সন্দীপের মায়েরও সন্দীপের মামা বাড়ির জমির উপরে অধিকার আছে বা ছিল, তাই তো? একটু যেন খবর নিয়ে নেয়। ওই সম্পত্তিটা দিদির নামে লেখা হয়েছে, দেওয়া হয়েছে, তার দিদিমা দিয়ে গেছে, সেখানে সন্দীপের মা বঞ্চিত হয়েছে, তাতে ইকুয়াল হয়ে গেছে। ওটাও তো সন্দীপের মায়েরই সম্পত্তি, সেটা দিদি নিয়েছে, আর সন্দীপের বাবার সম্পত্তিটা সন্দীপ নিয়েছে। বঞ্চিত হয়নি। অবাক লাগে, এই ভুল ভাল তথ্য না জেনে না শুনে দিয়ে দেয়। পক্ষপাতিত্ব করতে করতে এমন জায়গায় চলে যায়, ভুল সমস্ত তথ্য দিতে থাকে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? বঞ্চিত কেউ কাউকে করেনি। আর আজকের দিনেও দাঁড়িয়ে বলে গেলাম যে সন্দীপের মা সেই সময় যদি ওই মেয়েকে তার মার কাছে না দিত, তাহলে আজকের দিনে এত ভালো একটা জীবন সে করতো না, এত ভালো একটা জীবন সে ডিজার্ভ করতো না। আজকে সন্দীপের মা ভালো বুঝেছে যে মেয়েটা যে পরিস্থিতির শিকার হয়েছিল, ওই গ্রাম্য পরিবেশে যে পরিস্থিতির শিকার আর উদয়স্ত খাটনির যে শিকার হয়েছিল, দিদিমা ভালোবেসে নিয়ে গেছিল। সেই জন্য আজকে এত সুন্দর একটা জীবন পেয়েছে। না হলে এই সন্দীপের মতো গণ্ড মূর্খ হয়ে থাকতো। সেক্ষেত্রে কি বলবো না যে সন্দীপের মা একটা আদর্শ মায়ের কাজ করেছে? ফেলে রেখে যায়নি তো, পরকিয়া করে মেয়েকে ফেলে রেখে যায়নি তো। মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে মেয়ের টেক কেয়ারের জন্য অন্য জায়গায় পাঠিয়ে তাই বলে তো ছেলেকে দুধে ভাতে বিশাল ব্যারিস্টার তৈরি করেনি। দেখেছি আমরা, শুনেছি আমরা যে কতটা কষ্টের মধ্যে ওদের দিন গেছে, কারণ একদম ধানি বাণী গৃহস্থ ছিল। সেখানে কতটা পরিশ্রম তোমরা আজকের দিনে দাঁড়িয়েও দেখতে পাও যে সন্দীপের মা কতটা পরিশ্রমী। তাহলে ইয়াং বয়সে কতটা পরিশ্রম তাকে করতে হয়েছে। তারপরেও একটা বাচ্চার টেক কেয়ার করতে পারেনি উনি, আর সেটা তার মা সেই বাচ্চাটাকে জোর করে নিয়ে গিয়ে মানুষ করেছে। তো সেই নিয়ে আজও কথা ওঠে, কিন্তু সেই মেয়েটাকে কিন্তু সম্পত্তিচ্যুত করেনি, সম্পত্তি থেকে বঞ্চিত করেনি। তো যাই হোক, আজকে এইটুকুই ছিল যে ইচ্ছা করলেই কিন্তু আজকে টিনু তার দাদার হাতে রাখি পরাতে পারতো। শুধু দাদার হাতে না, ওই রাস্তায় দাঁড়িয়ে যতগুলো মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, প্রত্যেকের হাতে দাঁড়িয়ে রাখি পরিয়ে দিতে পারতো, কিন্তু ও পড়ায়নি। নিজের ক্ষোভ উগড়ে দিয়েছে সন্দীপের উপরে। সন্দীপ 5 বছরের বিবাহিত জীবনে 4 বছর ওকে অভ্যাসচ্যুত করে দিয়েছে। এটা ইচ্ছাকৃত সন্দীপের নামে একটা অ্যালিগেশন লাগিয়েছে, আর কিচ্ছু না। তারপরেও দেখেছি রাখি পূর্ণিমায় রাখি পড়ায়নি, কিন্তু চিকেন রান্না হয়ে সেটা খাওয়া দাওয়া হয়েছে, উৎসব পালন হয়েছে, শুধু রাখিটা পড়ায়নি। এইটুকু শুধু বলার ছিল যে সন্দীপ বউকে বিক্রি করছে যারা বলছে না, তাদের আজকে দেখিয়ে দিয়ে গেলাম যে টিনু প্রত্যেকটা মুহূর্তে সন্দীপকে বিক্রি করছে। আর এগুলো না করলে ওর ভিউজ হবে না। এরপরে তোমরা দেখবে ছেলেকেও আবার বিক্রি করা শুরু করবে। তারপরেও দেখো মার মনিটাইজেশনের জন্য ব্যাংকে গেল। এর আগেও মনে আছে, তোমরা আগের ভিডিও দেখে আসবে, এর আগেও মায়ের মনিটাইজেশনের জন্য একটা ভিডিও করেছে যে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে এসছে। আবার সেটা পুনরায় সেটা বললো যে মায়ের অ্যাকাউন্টের জন্য মনিটাইজেশনের জন্য ব্যাংকে গেছে। মনে হয় এটা মিথ্যে কথা বলেছে, অন্য কোনো কারণে গেছিল, অন্য কোনো নিজস্ব কারণে গেছিল। বোঝাতে পারলাম? তোমরা পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে অনেক দিন আগে এই মনিটাইজেশনের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, বা মনিটাইজেশনের জন্য অলরেডি ওর ব্যাংকের বই করা হয়ে গেছে। এইটুকু ছিল আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
এইটুকু শুধু বলে গেলাম। আর আমার ভিডিওটা আজকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মাস্টারমশাইকে বলে গেলাম, লাস্ট বারের মতো বলে গেলাম, আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে ডিস্টার্ব যদি ফার্দার আর করেন তাহলে আবার কিন্তু আমি আবার অন ক্যামেরায় আসতে বাধ্য হব। তাতে আপনি যা খুশি করতে পারেন, আমাকে নিয়ে যা খুশি করতে পারেন। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।